স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ শুরু হয়ে গেছে, অর্থাৎ এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে। বিএলওরা আপনার বাড়ি বাড়ি গিয়ে প্রতি জন পিছু 2টি করে এনিউমারেশন ফর্ম দিয়ে আসছেন। আর এই ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে তা আমরা প্রচুরই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। তবুও একটা প্যানিক লক্ষ্য করা যাচ্ছে অনেকের মধ্যেই। এই ফর্মটা ফিল আপ করা কয়েকটি পদ্ধতি নিয়ম মেনে করলেই খুবই সোজা। ফর্মটি আছে বাংলাতে, ফর্মটি আমি দেখাচ্ছি। আর অপশন হিসাবে ইংলিশেও আপনি ফিল আপ করতে পারেন। বাংলাতে তো পারেনই, ইংলিশেও ফিল আপ করতে পারেন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য যে ফর্মটি দেওয়া হচ্ছে, এনিউমারেশন ফর্ম, সেই ফর্মটি দেখতে এই রকম। দেখুন, একদম উপর দিকে থাকছে নির্বাচকের নাম, এপিক নাম্বার, ঠিকানা। এটা প্রিন্ট করা থাকবে, আগে থেকেই প্রিন্ট করা থাকবে 2025 সালের লিস্ট অনুযায়ী। এদিকে থাকছে ক্রমিক সংখ্যা, অংশ নাম্বার, বিধানসভা, লোকসভা, এই সমস্ত কিছুর এটা অলরেডি প্রিন্ট করা থাকছে। এখানে রয়েছে একটা কিউআর কোড, এখানে থাকবে আপনার ফটো। আর ঠিক এই জায়গাটাতে আপনাকে লাগাতে হবে আপনার একটা রিসেন্ট পাসপোর্ট ফটো। এখানে লেখা আছে সাম্প্রতিক ফটো সাটুন, মানে বর্তমানে আপনার তোলা একটা ছবি এখানে আটকাতে হবে। এবার দেখুন, এই পোর্শনটা রয়েছে, এই জায়গাটা আপনাকে ফিল আপ করতে হবে অ্যাজ পার 2025। কি রয়েছে? জন্ম তারিখ, তারিখটা আমরা কিভাবে লিখব? তারিখ, মাস, বছর হিসাবে আমরা লিখব এইখানটায়, এই যে। তারপরে আছে আধার নম্বর ঐচ্ছিক, মানে অপশনাল। আধার নম্বরটা আপনি দিয়ে দেবেন, আমাদের সবাইরই তো আধার রয়েছে তাই দিয়ে দেব। না দিলেও অসুবিধা নেই, যেহেতু লেখা আছে ঐচ্ছিক। তবে আমাদের সকলেরই আধার আছে, আমরা দিয়ে দেব। মোবাইল নম্বর, তারপরে রয়েছে পিতা অথবা অভিভাবকের নাম, আমরা পিতার নামই লিখব। এখানে পিতা অথবা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে, 2025-এ বাবার যদি এপিক নম্বর থাকে তাহলে আমরা এখানে লিখব। আর যদি না থাকে, মানে অনেকেই তো থাকেন না, তাদের এপিক নম্বর লেখার দরকার নেই। কিন্তু আমার ক্ষেত্রে যেমন, আমাকে আমার বাবার নামটা লিখতে হবে, কিন্তু তিনি আর এখন নেই বলে তার এপিক নম্বর নেই, সেই জন্য এপিক নম্বরটা আমি লিখব না। মাতার নাম, মায়ের নাম মায়ের নাম আমি লিখব। মায়ের এপিক নাম্বার আছে যেহেতু লিখব। না থাকলে এটাও ঠিক ওই রকমই, যদি না থাকে তাহলে লেখার দরকার নেই, আর যদি থাকে তবেই লিখব। তারপরেরটা দেখুন, স্বামী স্ত্রীর নাম যদি থাকে, বিবাহিত হলে স্বামীর নাম মেয়েদের ক্ষেত্রে, আর পুরুষের ক্ষেত্রে স্ত্রীর নাম লিখবেন। স্বামী স্ত্রীর এপিক নম্বর যদি থাকে 2025 অনুযায়ী, তাহলে এটা এখানটায় লিখতে হবে, এই অংশটায় ফিল আপ করতে হবে। এই অংশটা তো সবার জন্যই কম্পালসারি, এই অংশটা আমরা ফিল আপ করবো, উপরের অংশটা। তারপরে দেখুন, 2টো পার্টে ভাগ করা হয়েছে। একদিকে রয়েছে সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, এদিকটায় রয়েছে বাঁ দিকে। আর ডান দিকে রয়েছে আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। এই যে এই 2টো পোর্শন রয়েছে, আমরা অনেকেই জানি কোন দিকটা কার জন্য ফিল আপ করতে হবে। এই উপরটা ধরুন আমি আমার নাম লিখলাম, 2002-এর এসআইআরে আমার নাম যদি থাকে তাহলে আমি ফিল আপ করবো এই অংশটা।
কারণ সর্বশেষ এসআইআর হয়েছে আমাদের এখানে 2002-এ। তো আমার নাম 2002-এ রয়েছে, তাই আমি এখানে নির্বাচকের নাম, নিজের নাম লিখব, এপিক নাম্বার এখানে আমি অবশ্য সব কিছু লিখব 2002-এর অনুসারে। এখানটাকে আমাকে লিখতে হবে 2002-এর অনুসারে। আমার নির্বাচকের নাম তো একই থাকবে, এপিক নম্বর অনেকের ক্ষেত্রেই আলাদা হয়ে গেছে, আবার অনেকের একই আছে। তো সেই এপিক নাম্বারটা লিখতে হবে 2002-এ যে এপিক নম্বরটা আছে। আত্মীয়ের নাম আমরা বাবার নামই লিখব এখানে, কারণ আমার এপিক নাম্বারে আমার বাবার নাম আছে 2002-এ। আর অনেকের যদি মায়ের নামও থাকে, সেই মায়ের নাম যে নামটা থাকবে আপনার এপিক কার্ডে 2002-এ, সেই আত্মীয়ের নামটাই লিখতে হবে এবং তার সাথে আপনার যে সম্পর্ক সেটা লিখব। পিতা মাতা যা হবে সেই সম্পর্কটা লিখব। এরপরে রয়েছে জেলা, রাজ্যের নাম, এবার হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম। এগুলো কিন্তু চেঞ্জ হয়েছে, মানে 2025-এ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তাই আমরা এখানটা সমস্তই ফিল আপ করবো 2002 অনুসারে। অংশ নম্বর, ক্রমিক নম্বর, এটা 2002 অনুসারে ফিল আপ করবো। তাহলে একটা ম্যাপিং হয়ে গেল। এখানে আমি আমার ফিল আপ করেছি, আমি 2002-এও ছিলাম, তাই এখানে একটা ম্যাপিং হয়ে গেল। এটা বোঝা গেল যে আমার নাম আগের এসআইআরেও ছিল এবং 2025-এও আছে। এইবার বলছি যাদের নাম 2002-এর এসআইআরের সময় নেই, অর্থাৎ অনেকেই আছে সেই সময় ছোট ছিল, 18 বছর হয়নি, তাদের নাম তো থাকা পসিবল নয়, সম্ভব নয়, তাই তাদের নাম নেই। তারা কি করবে? তারা এই পোর্শনটা তো ফিল আপ করবে যেমনভাবে বললাম, এই পোর্শনটা একই থাকবে, এই পোর্শনটা ফিল আপ করবে, করে তারা চলে আসবে ডান দিকে। ডান দিকে 2002-এ বাবা, মা, দাদু, ঠাকুমা, এই চারজনের মধ্যে যদি কারোর নাম থাকে 2002-এর এসআইআরে, তার সঙ্গে এখানে মানে তার সম্বন্ধে এখানে বিবরণটা দিতে হবে। এই যে এখানে দেখুন লেখাই আছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। তো এই আত্মীয়ের মধ্যে আপাতত বলা হয়েছে বাবা, মা, দাদু, ঠাকুমার কথাই। আমাদের যে সমস্ত ট্রেনিং দেওয়া হয়েছে তাতে এটাই বলা হয়েছে বাবা, মা, দাদু আর ঠাকুমা যদি থাকেন তাদের আমরা এখানে নাম দিতে পারবো। অন্য রিলেশনের নাম এখনো বলা হয়নি। যেমন এখানে দিতে হবে সেই আত্মীয়ের নাম যার নাম আমার 2002-এর এসআইআরে ছিল। যেমন ধরুন বাবার নাম যদি থাকে 2002-এ, তো এখানে বাবার নাম দেব। বাবার এপিক নাম্বার আমরা ম্যাপিং করতে গিয়ে দেখেছি 2002-এ অনেকের নাম আছে কিন্তু তার এপিক নম্বর নেই। না থাকলে কোথা থেকে আর দেব, তাই এপিক নম্বর দিতে হবে না, যদি থাকে অবশ্যই দিয়ে দেব। এবার হচ্ছে আত্মীয়ের নাম। আত্মীয়ের নাম বলতে এই যে বাবার নাম লিখলাম, তার যে বাবার নাম কার্ডেই থাকবে সেটা লিখে দেব। এবার সম্পর্ক লিখতে হবে। এখানে সম্পর্কটা লিখব এই যে এখানে আমি যার নাম লিখলাম তিনি আমার কে হন সেই অনুসারে। বাবা হলে বাবা, মা হলে মা, দাদু হলে দাদু, ঠাকুমা হলে ঠাকুমা। এই সম্পর্কটা নিয়ে অনেক কনফিউশন আছে, তা আমাদের বলা হয়েছিল ট্রেনিংয়ের সময় যার আমার সাথে এখানে আমি যেই আত্মীয়ের বিবরণ দিচ্ছি তার সম্পর্কটাই এখানে লিখতে, কারণ এতে ম্যাপিং করতে সুবিধা হবে। এরপর তো রইল জেলা, রাজ্যের নাম, সেই 2002 অনুসারে বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো রইল। তাহলে আশা করি আমরা সবাই বুঝতে পারছি এই পোর্শনটা আমাদের সবার জন্য। এই পোর্শনটা হচ্ছে যাদের 2002-এ নাম আছে, আর এই পোর্শনটা যাদের নিজেদের নাম 2002-এ নেই কিন্তু কোনো আত্মীয়ের নাম আছে। কোনো আত্মীয়ের মধ্যে পড়ছেন বাবা, মা, দাদু, ঠাকুমা।
তো তাদের এখানটা ফিল আপ করতে হবে। এরপরে দেখুন এখানে একটা অঙ্গীকার লেখা আছে, সচেতনভাবে আপনি এটা জমা দিচ্ছেন। এটা তো সবাই পড়ে নেবেন। এবার এখানে বলা হয়েছে যে ফর্মটা তো ফিল আপ করবো, ফিল আপ করে নিজে সাইন করে দিতে পারলে ভালো, বা কোনো কারণে যদি বাইরে থাকেন বা ফিল আপ মানে নিজে সাইন করতে পারলেন না, তাহলে বলেছে যে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর, অর্থাৎ যিনি এই ভোট দেবার উপযুক্ত তার স্বাক্ষর, তিনি অবশ্যই পরিবারের সদস্য হতে হবে। নির্বাচক যদি নিজে করতে পারে তাহলে তো ভালোই, আর যদি না করতে পারে পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর হলেই হবে, এটা জমা দেওয়া যাবে। আর সর্বশেষে বিএলওরা অবশ্যই আপনারা উপরে যেগুলো লিখেছেন সেগুলো একটুখানি খতিয়ে দেখে নেবেন যে আপনারা ঠিক লিখেছেন কি না, আপনাদের অরিজিনাল থেকে এগুলো মিলিয়ে দেখে নেবে। কোনো পেপারস জমা দেবার দরকার নেই এখন বিএলওদের কাছে, তারা শুধু একটু দেখে নেবে, কারণ এখানে বিএলওদের একটা সাইন করতে হবে। বিএলও এর অঙ্গীকারপত্র সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকা থেকে আমি উপরোক্ত বিবরণগুলি যাচাই করে দেখে নিয়েছি। তো সেই জন্য তারা তো অবশ্যই দেখে নেবেন, দেখে নিয়ে এখানে সাইন করবেন। আপনাকে দেওয়া হবে 2টি করে ফর্ম, একটি ফর্ম আপনার কাছে রাখার জন্য, অপরটি বিএলও তার সাথে নিয়ে যাবে, অবশ্যই আপনাকে রিসিভ করে দেবে। আশা করি কিভাবে এই ফর্ম ফিল আপ করতে হয় বুঝতে পারলেন। আর যাদের নাম 2002-এর এসআইআরে নেই এবং কোনো গার্জেনের নামও বা কোনো অভিভাবকের নাম, যেমন পিতা মাতা দাদু ঠাকুমা, কারোর নাম 2002-এর এসআইআরে পাচ্ছেন না, তারা উপরের পোর্শনটা ফিল আপ করবেন, বাকি পোর্শন অবশ্যই ফাঁকা রেখে দেবেন। সেটা পরবর্তী পর্যায়ে কিভাবে কি করতে হবে অবশ্যই আপনারা জানতে পারবেন। ধন্যবাদ। কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানাবেন।